জয় মা দয়াময়ী। তো সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাই স্বাগত। তো আজকে দেখো আমি কিন্তু প্রথমে দেখাবো সোমবারের ভিডিও। আমি এতদিন পোস্ট করিনি ভিডিওটা। সোমবারে আমি বাড়িতে অনেক ফুল দিয়ে সুন্দর করে বাড়িতে আগে পুজো দিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো মন্দিরে মা দয়াময়ীর, বড় মা দয়াময়ীর মন্দিরে মঙ্গলবারের পুজো। ঠিক আছে, তো তোমরা সুন্দরভাবে দর্শন করো। আর প্রথমেই দেখো কত ফুল পেয়েছিলাম আমি সুন্দরভাবে, জবা ফুল, পদ্ম ফুল, ধুতরা ফুল, নিচে কিন্তু অনেক শিউলি ফুল, সাদা ফুল ছিল। তো ঠিক আছে, প্লে স্টার্ট, চলো দেখা যাক পুজোর ভিডিও। এই দেখো একদম কিন্তু আজকে তাড়াতাড়ি পুজো করে ফেলেছি, বাড়ির পুজো সুন্দর করে। সোমবার যেহেতু আজকে বাবার দিন, হ্যাঁ, সুন্দর করে দেখো বাড়ির পুজো করে নিয়েছি। মায়ের ঘটে ফুল দিয়েছি, দেখো মায়ের একদম বুক অব্দি ফুল, মা কিন্তু ফুলে অর্ধেক ঢাকাই পড়ে গেছে। আর আজকে মায়ের ভোগে দিয়েছি ফল প্রসাদ। ঠিক আছে, আর বাবাও দেখো কিন্তু ফুলে ঢাকা পড়ে গেছে, বাবাকে দেখাই যাচ্ছে না পুরো। আর সকল দেবদেবকে দেখো, রাধাকৃষ্ণ, নারায়ণ, শিলা, মা লক্ষ্মী, দিদার গুরুদেব এবং মা মনসা, সকল দেবদেবী কিন্তু একদম ফুলে ঢাকা পড়ে গেছে, এত সুন্দর। আর আমি বেশি বেশি করে ফুল দিয়ে ঠাকুরের পুজো করতে খুব ভালোবাসি। যত বেশি ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারবো ততই আমার মনটা শান্তি লাগে। ফুল না থাকলে কি ভালো লাগে বলো? ঠাকুরকে যত বেশি ফুল দিয়ে সাজাবো ততই সুন্দর লাগে। আর আমার ফুল 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 ভরে দিতে একদম ভালো লাগে, কি বলবো। চারিদিকে যদি ফুলে ফুল হয় আমার মনটা যে এত ভালো লাগে কি বলবো। মাও সন্তুষ্ট হয়, আমারও মনটা সন্তুষ্ট হয়। তো দেখো মায়ের ত্রিশূল, তারপরে সবাইকে আসনে টাসনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সকলে চারিদিকে। আর এই দেখো মন্দিরের এই যে পীর বাবা, শিবধামের বাবা, শিবধামের ফটোতে চারিদিকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। তো আজকের পুজো কিন্তু আমার কমপ্লিট। সোমবারে আমি বাড়িতেই পুজো দিয়েছি। তো ঠিক আছে, তো তোমরা দর্শন করো। আর যদি তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, কি বিষয়ে ভিডিও দেখতে চাও, বা মায়ের মন্দিরের বিষয়ে কিছু জানতে চাও কি না, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ ওম রায় বলে ফেসবুকে সার্চ করবে। আর সেখানে সার্চ করলে বড় মা দয়াময়ী এবং আমার ফটো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, ওম রায় বলে সার্চ করবে, OMRAY। ঠিক আছে, OM লিখে স্পেস দিয়ে RAY লিখে সার্চ করবে, অবশ্যই পেয়ে যাবে। দেখেছো? আর মাকে দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু সেখানে আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো, কেউ কল করবে না। সবাইকে বলছি কেউ কল করবে না, মেসেজ করবে। যদিও কল করতে চাও অবশ্যই কিন্তু আমাকে মেসেজে জানাবে যে আমি তোমাকে কল করতে চাই, তোমার সাথে কিছু কথা আছে, সেটা আমাকে অবশ্যই মেসেজে জানাবে। তারপরে যদি বুঝি যে না, কথা বলাটা প্রয়োজন, অবশ্যই আমি নিজের থেকে কল করে নেবো। ঠিক আছে, বা তোমরা অবশ্যই আমাকে কল করতে পারো ফেসবুক থেকে। আর আমার নাম্বার আমি এখন দিচ্ছি না, তোমরা যত বেশি দরকার ফেসবুক থেকে আমাকে অবশ্যই কল করবে তোমরা। ঠিক আছে, ফেসবুকেও কিন্তু মায়ের ভিডিও দেওয়া হয়, যাকে তাকে আবার করো না। তোমরা কিন্তু মায়ের ফটো দেখে তারপরে পেজটাতে ঢুকে যখনই দেখবে যে না মায়ের ভিডিও হচ্ছে, মা কালীর, মা মনসা, বিভিন্ন রকম আমার ভিডিও যেগুলো হচ্ছে ইউটিউবে তোমরা দেখতে পাও, সেই ভিডিও দেখে তবেই কিন্তু আমাকে মেসেজ করবে। ঠিক আছে, ভুলভাল লোকের কাছে তোমরা মেসেজ করো না, ভুল লোককে আবার কমেন্ট করে দিও না। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো। আর চলো এবারে কিন্তু বাড়ির পুজোর পরে তোমাদেরকে দেখবো এই যে একবারে মঙ্গলবারের মন্দিরে মায়ের পুজো। ঠিক আছে, তো দেখো মন্দিরেও মাকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। জানো তো আমি মন্দিরে মায়ের পুজো করতে করতে একদম রাত্রি হয়ে যায়, সন্ধ্যা 7টা বেজে গেছে। আর কালী পুজোর পরে নতুন শাড়িটা দেওয়ার পরে মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো মায়ের 4 হাতে 4টে ফুল একদম ভরে দিয়েছি, ফুল করে, কতটা ভালো লাগছে মাকে নতুন শাড়িতে, নতুন রূপে, একদম মনে হচ্ছে যেন রাজরানী গিন্নিমা মনে হচ্ছে। আর এই দেখো মা দুর্গাও কিন্তু অর্ধেক ফুলেই ঢেকে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে মা দুর্গাকে। এই যে মায়ের ব্রহ্মঘট, বাবা, চারিদিকে তোমরা দেখছো ফুল। আর যারা মায়ের পুজো দর্শন করতে চাও যে আমি কি করে মায়ের পুজো করি না করি, সেটা কিন্তু আমি ক্যামেরায় দেখাই না, আর সম্ভব হয় না। যদি দেখাতে পারতাম অবশ্যই আমি ক্যামেরায় দেখাতাম। তোমরা যারা মায়ের পুজো দর্শন করতে চাও তোমাদেরকে কিন্তু মায়ের মন্দিরে আসতে হবে। ঠিক আছে, আর যার যেটা মানত তোমরা একদম মায়ের সামনাসামনি মানত করবে। আর এই স্থানের মাহাত্ম্য যদি জানতে চাও, এই স্থানের মাহাত্ম্য বা এই যেটা আমি আগেও বললাম, এই মন্দিরের বিষয় বা মায়ের কিছু গল্প যদি তোমাদের জানার ইচ্ছা থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করবে। এই মন্দিরের বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি বলবো মা কীভাবে এখানে লীলা করে না করে, ঠিক আছে। আর তোমরা এই মায়ের মন্দিরে আসলে বুঝতে পারবে মায়ের এখানে যে কতটা শান্তি, ঠিক আছে। তোমাদের জন্য একটা বড় ধামাকা অপেক্ষা করছে, সকল ভক্তরা অপেক্ষায় থাকো। তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো, তোমরা সকল অপেক্ষায় থাকো। সকল মায়ের ভক্তদের জন্য খুশির খবর। তো ঠিক আছে, চলো এবার কিন্তু তোমাদেরকে আমি দেখাবো পীর বাবার পাঠ। তো এই যে আমাদের যে মায়ের মন্দির, সকলেই কিন্তু পীর বাবার পাঠ নামেই চেনে, পাগলা পীরের পাঠ। তো পীর বাবার এখানে রূপটা হচ্ছে পাগলা পীর। পীর বাবা হচ্ছে হিন্দু মুসলিম উভয়েরাই পূজা করে, দেখেছো। ওখানে প্রসাদ দিয়েছিলাম, তুলে নিয়েছি। তো দেখো পীর বাবার পাটেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছি। পীর বাবার পাঠ এখানে সকলে জানেই, কারণে পীর বাবাও এখানে প্রচুর লীলা করে, প্রচণ্ড জাগ্রত। এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে পীর বাবার পুজো হয়। মুসলিমরাও কিন্তু এখানে পুজো করে। অন্ধকারে দেখো চারপাশটা কত অন্ধকার, তার মধ্যেও কত সুন্দর লাগছে। আর পীর বাবা কিন্তু কিচ্ছু চায় না। পীর বাবার এখানে 3টে ধূপকাঠি, একটা মোমবাতি দিয়ে মানত করে গেলেই সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায়। 3টে ধূপকাঠি, একটা মোমবাতি দিয়ে মানত করে যাবে, সকল মনস্কামনা পূর্ণ হবে। তারপরে এসে কিন্তু তোমাদেরকে পুজো দিয়ে যেতে হবে, ঠিক আছে। তাতেই কিন্তু সকল সমস্যার সমাধান। পীর বাবার এখানে মানত করে একজন স্কুলের চাকরি পেয়েছে, সেটা অনেক দিন আগের কথা, অনেক পুরনো কথা। আমি নিজেও জানি না, নিজে দেখিনি, সকলের কাছে শুনি। তারা এখনও পুজো দিয়ে যায়, প্রচণ্ড পরিমাণে পীর বাবাকে মানে, পুজো দেওয়া দেখেছি। কিন্তু যখন তাদের চাকরি হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, তখন আমি দেখিনি। তো দেখো মা কিন্তু একদম রাজরানী, জাগ্রত মা। তোমরা সকলেই জানো এই স্থানের কি মাহাত্ম্য, ঠিক আছে। তোমাদেরকে সেটা শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, মায়ের সাথে থেকো। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে, ঠিক আছে। সকলে অবশ্যই লাইক শেয়ার করো, মাকে শেয়ার করে যত তোমাদের নিজেদের ভাই বোন বন্ধুরা রয়েছে তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, তাহলে কিন্তু মাকে তোমরা ছড়িয়ে দিতে পারবে। এটাও দিকে মায়ের কিন্তু সেবা বলতে পারো, ঠিক আছে। তো আমি বাড়িতেই পুজো করি সবসময়, আর মন্দিরে শনি মঙ্গলবার করে মায়ের বিশেষ করে পুজো করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।